16 বছর 18 বছরের ছেলেরা মেয়েদের নিয়ে বাইর হয়ে যাচ্ছে, আর একজনের বউ বাগায় নিচ্ছে, তার বয়স 26, ছেলের বয়স 16। আজকে মাদক, ক্যারম, তাস, জুয়া, নারী দর্শন, ছিনতাই 12 থেকে 18 বছর। তারপরে পড়াচ্ছেন জেনারেল শিক্ষা। আপনি উত্তর দেন, আপনার ছেলে কই? কোনজন? এই দুটো আমার ছেলে। হাতে হাতে পাস করে ফেলেন। এইদিকে হাত তুলছেন কে? হ্যাঁ, আপনি হাসতেছেন, আপনি বলেন আপনার ছেলে কই? সবুজ শার্ট, আপনার ছেলে কই? বুঝেন যুগ কোথায় যাচ্ছে? বুঝেননি? বুঝেন না? না দিলে আসে নাই, আসে নাই তো। মরার পরে কবরের পাশে আসবে, বরিশালে এইটা দেখায়, এইটা দেখায় বরিশাল, সিলেটে না, বরিশাল। আসবে কবরের কাছে, হবেটা কি? কাইন্দে কি হবে? এরপরে কি মানে কি? মানে কি? পরিবারকে বাঁচাও। তাহলে নিজে বাঁচতে বলছে, বউ বাচ্চারে বাঁচাইতে বলে নাই। কে বলছে? তুমি না, তোমার পরিবার, তাকে অর্ডার করো সালাতের জন্য। সুবহানাল্লাহ। সূরা লোকমান আয়াতের পর আয়াত, সন্তান কেমনে ট্রেনিং দিবেন তার আয়াত। আর ইফতিজিং, আজকে মাদক, ক্যারম, তাস, জুয়া, নারী দর্শন, ছিনতাই 12 থেকে 18 বছর। তারপরে পড়াচ্ছেন জেনারেল শিক্ষা। এদের আনেন নাই কেন? এদের শিক্ষা দিবেন, আপনার কথা তো শোনে না। এখন যে শোনে না, সে পরে আপনার জন্য কি করবে? কি করবে? কথা শোনে না স্যার, খাওয়া বন্ধ করে দেন। ও যদি এখনই ঘাটতারা হয়, তাহলে কুত্তরে খাওয়াইয়েন, ওদের দরকার নেই তো। মানে ভবিষ্যতে হারাম হওয়ার চেয়ে এখন বন্ধ করে দিয়ে আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ, আমি ওর বিরুদ্ধে দাঁড়াইছিলাম, অন্তত মুক্তি পাবে। একটু কঠিন কথা হয়ে গেল না? এর চেয়েও কঠিন ভাষা আমার আছে, এখন তাই বলার যুগ চলে আসছে। 16 বছর 18 বছরের ছেলেরা মেয়েদের নিয়ে বাইর হয়ে যাচ্ছে, আর একজনের বউ বাগায় নিচ্ছে, তার বয়স 26, ছেলের বয়স 16। এগুলা বিদেশের কথা বলছি না। কোন দেশ? ওদের আনেন নাই কেন? হ্যাঁ করে হাসতেছেন, মানে খুব একটা ভালো কাজ করছেন। কথা সত্যি না? মানে কি? বিশ্ববিদ্যালয় পড়ে 21 বছর, স্কুল কলেজ মিলিয়ে শিক্ষক হইলাম 26 বছরের। তাহলে আর সত্যি কবে আর বলবো? এখন সত্যিই বলি সব। এটা হলো মন খারাপের কথা। এখন কিছু কথা বলি নাকি? বলবো? আরে মুরব্বীরা গালে গেলেই শুনে মন গেছে খারাপ হইয়া। এইটা দেখাইছি দেখি পাকিস্তানে না বাংলাদেশে? আপন জন্মদাতা বাপ ফজর নামাজ পড়ে আইসা কুড়াল নিয়ে ছেলের কোপ দিয়ে মারছে, এর নাম বাংলাদেশ। কেন? কেন? দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল, এখন সেই যুগ চলতেছে। পোলাপান উচ্চ শিক্ষা করতে যায়, পারিবারিক কোন ট্রেনিং নেই, কিচ্ছু নাই। আশেপাশে হিন্দু বাড়ির সংখ্যা বাইরে গেছে নাকি? মুসলমান বাড়ছে কই? আলামত তাই মনে হয়। 2017 সালে যদি থাকে 5000 আর এখন যদি হয় 500, তাহলে মুসলমানের জনসংখ্যা তো কমেই গেছে। আল্লাহ, ভবিষ্যতে যত মাহফিল হবে, জানাজা হবে, মসজিদ জুমার নামাজ হবে, যত ধর্মীয় অনুষ্ঠান হবে, সকল জায়গায় ছেলেকে ডাক দিয়ে নিয়ে যাবেন, না গেলে ভাত বন্ধ। বউ রিকোয়েস্ট করলে তারও ভাত বন্ধ। যদি বেশি বাড়াবাড়ি করে বাড়ি ছাড়া।
কারণ ওইটা কিয়ামতের আয়াত আছে, আয়াত আছে। রব্বানা أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين পরে কারণে কান্দানোর আগে এখন কান্দা। আল্লাহ জাহান্নামে তো যাও, আগে বাপের আনো মায়ের আনো, পাও দিয়ে পাড়ায় লই। কথা শুনছেন? খুশির কথা না দুঃসংবাদ? তাও দিয়া পারাবো, অপদস্থ করবো, অপমান করবো। তারপর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আসওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। হে মুমিন, তোমার বউ তোমার শত্রু, তোমার সন্তান তোমার শত্রু। কথা তো আপনার খুব কষ্ট লাগছে, হাসি মুখ কালো হয়ে গেছে। শত্রু বলতেছে কে? শত্রু বলতেছে কে? ফাহদারুহুম, তুমি সাবধান হয়ে যাও, তুমি সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। শত্রুরে যতই দুধ কলা দিয়ে পালো না কেন, তাই মতো সবল মানে। বউ শত্রু, সন্তান শত্রু। আমার কথা আল্লাহর কথা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমার সম্পদ, তোমার সন্তান, সন্তান সন্তান তোমার জন্য পরীক্ষা। দেখবো তুমি ফেল করো না পাস করো। কথা কি বুঝেন? তাহলে এখানে কি বিরান ভূমি? বিরান ভূমি। বাপ হইছে উনি খুব খুশি, আমি আব্বা। নাম রাখছে কি সুন্দর, আর শয়তানের ওস্তাদ। 8টা, রাত্র 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা মোবাইলটা নিয়ে রাস্তায় বসে গল্প দেয়। আছে কি? হতভাগা বাপ আপনি, কপাল পোড়া বাপ আপনি। আমার কথা শুনে ওইরকম হতভাগা সন্তানের জন্ম দিলেন কেমন? আমার কথা শুনে না মানে কি? কারবারটা কে হয়েছে শুনে না, এই মানিতে কি? আপনার কন্ট্রোল হারা হয়ে গেছে এই বয়সে। এখন যদি কন্ট্রোল হারায় ভবিষ্যৎ কি হবে? আরে ভাই বুঝে না মানে কি? আপনার চেয়ে বেশি বুঝে দেখতে তো বাপের কথা শুনে না। তুমি কি বুঝো? বুঝে না মানে কি? এখন থেকে সকল ধর্মীয় অনুষ্ঠানে সন্তান নিয়ে যাবেন, হাত তোলেন, হাত তোলেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার কাছে ওয়াদা করছি ভবিষ্যতে দিনের প্রয়োজনীয় সকল কাজে সপরিবারে বৈধমত হাজির হব। আল্লাহ তুমি কবুল করো, সন্তানগুলো নেকের পথে পরিচালিত করো, আমাদের তুমি জান্নাতের পথে পরিচালিত করো। আমিন।